শুরুতে জানিয়ে দেব ফিলিস্তিনের সক্রিয় যোদ্ধাদের সংখ্যা নিয়ে এবার আতঙ্কে পড়েছে ইসরায়েল। জানিয়ে দেব আরও 6 জিম্মির লাশ উদ্ধার, ইসরায়েল জুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি। এদিকে নেতানিয়াহু চক্রান্ত নিয়ে কঠোর হুঁশিয়ারি দিলেন লেবানিজ স্পিকার। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলের অন্দরমহলে আবারও গভীর ফাটলের দেখা দিচ্ছে। এবার ফিলিস্তিনের সক্রিয় যোদ্ধাদের সংখ্যা নিয়ে আতঙ্কে রয়েছে ইসরায়েল। অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিদের বিরুদ্ধে ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতিরোধ অভিযান তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে এই এলাকায় সক্রিয় হামাস যোদ্ধার সংখ্যা নিয়ে উদ্বেগ ও আতঙ্ক প্রকাশ করেছে ইসরায়েলি মিডিয়া। পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় চতুর্থ দিনে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন যখন তুমুল প্রতিরোধ গড়ে তুলেছে এবং এই হামলাকারীদের উপর প্রবল বিক্রমে আঘাত হানছে, ঠিক তখনই ইসরায়েলি সূত্রগুলো পশ্চিম তীরের সক্রিয় প্রতিরোধ যোদ্ধাদের পরিসংখ্যান নিয়ে উদ্বেগজনক তথ্য তুলে ধরেছে। ইসরায়েলি মিডিয়াগুলো স্বীকার করেছে যে হামাস ও ইসলামিক জিহাদ সহ অন্যান্য অন্তত 23টি প্রতিরোধ ব্যাটালিয়ন বর্তমানে পশ্চিম তীরে সক্রিয় রয়েছে, যা গাজা উপত্যকার ব্যাটালিয়নের সংখ্যার দ্বিগুণ। একই সময় আল আকসা শহীদ ব্যাটালিয়ন, আল কুদস ব্যাটালিয়ন এবং জেনিনে আল মুজাহিদিন ব্যাটালিয়ন ঘোষণা দিয়েছে যে তারা চলমান সংঘাতময় পরিস্থিতিতে বিভিন্ন ফ্রন্টে ইসরায়েলি আগ্রাসী বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে। তারা বন্দুক ও বিস্ফোরক দিয়ে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালাচ্ছে এবং তুমুল প্রতিরোধ গড়ে তুলছে। এছাড়া স্থানীয় মিডিয়া জেনিনের পশ্চিম তীরে অবস্থিত বার্কিন শহরে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী এবং ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে তীব্র সংঘর্ষের খবর দিয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী গত সপ্তাহে অধিকৃত পশ্চিম তীরে উত্তরাঞ্চলীয় এলাকাগুলোতে তাদের ব্যাপক অভিযান শুরু করার ঘোষণা দেয়। এসব অভিযানে বহু সংখ্যক ফিলিস্তিনি নিহত এবং আহত হয়েছেন। এসব এলাকায় অবকাঠামোগত কিছু স্থাপনা দখলদার শাসক গোষ্ঠীর সৈন্যরা ধ্বংস করে দিয়েছে। এদিকে আরও 6 জিম্মির লাশ উদ্ধার, ইসরায়েল জুড়ে ব্যাপক তোলপাড়। ইসরায়েলি সৈন্য দক্ষিণ গাজায় একটি টানেল থেকে দ্বৈত মার্কিন নাগরিক সহ আরও 6 জিম্মির মৃতদেহ উদ্ধার করেছে। রোববার ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে তারা এই তথ্য নিশ্চিত করেছেন। ইসরায়েলি মিডিয়াগুলোর বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, মূলত এই জিম্মিদের উদ্ধার এবং হামাসকে নির্মূল করার জন্যই ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি উপত্যকা জুড়ে দীর্ঘ 11 মাস ধরে আক্রমণাত্মক মারাত্মক গণহত্যা অব্যাহত রেখেছে। গত 7 অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের নেতৃত্বে অবিস্মরণীয় অভিযানে 1100 জনেরও বেশি ইহুদি নিহত হয়েছেন এবং ফিলিস্তিনি যোদ্ধারা 250 শতাধিক ইসরায়েলিকে বন্দী করে নিয়ে যায়। এর ফলে অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন শুরু করে, যাতে এই পর্যন্ত 40,738 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে বেশিরভাগই রয়েছে নারী ও শিশু। এছাড়া ইসরায়েলের অবিরাম গোলাবর্ষণের ফলে উপকূলীয় অঞ্চলটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কারণ ইসরায়েল সরকারের বিরুদ্ধে বন্দীদের মুক্ত করার জন্য ক্রমাগত যুদ্ধবিরতি চুক্তি নস্যাৎ করার অভিযোগ রয়েছে। রোববার ইসরায়েলি সেনাবাহিনী বলছে, মৃতদের দেহাবশেষ রাফার এলাকায় একটি ভূগর্ভস্থ টানেল থেকে উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে তাদেরকে ইসরায়েলি ভূখণ্ডে আনা হয়েছে এবং সেখানেই ওই 6 জনকে আনুষ্ঠানিকভাবে শনাক্ত করা হয়েছে। গাজায় জিম্মি থাকা এই 6 জনের মৃতদেহ উদ্ধারের কিছুক্ষণ আগেই তাদের হত্যা করা হয়েছিল, বিবৃতিতে দাবি করা হয়েছে। নিহতরা হলেন হার্শ গোল্ডবার্গ পলিন, ইডেন ইরাশালমি, ওডি ড্যানিনো, আলেক্স লুবনভ, কার্মেল গ্যাট, আলমোগ সারুসে। ইসরায়েলি বাহিনী জানায় তাদের প্রত্যেকের মাথায় এবং শরীরে অন্যান্য অংশগুলোর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ওয়াইনেট নিউজ সাইট জানিয়েছে, একটি ময়নাতদন্ত প্রতিবেদনে দেখা গেছে তাদের মরদেহ খুঁজে পাওয়ার 48 ঘন্টা আগে তাদের হত্যা করা হয়েছিল। ইসরায়েলি ডিফেন্স ফোর্স IDF এর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি দাবি করেছেন, তাদের সৈন্যরা সেখানে পৌঁছানোর আগেই সম্ভবত তাদের খুঁজে পাওয়া বা 1 বা 2 দিন আগে ওই 6 জনকে হামাস হত্যা করেছে। তবে ইসরায়েলের দাবি প্রত্যাখ্যান করে হামাসের সিনিয়র কর্মকর্তা ইজ্জত আল রিশেক বলেছেন, ইসরায়েলের বিমান হামলাতেই ওই 6 জনের বন্দী নিহত হয়েছেন। আল রিশেক উল্টো অবরুদ্ধ গাজায় দীর্ঘ 11 মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে এবং হত্যাযজ্ঞের সমর্থন ও অংশীদারিত্বের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করছেন। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামাসকে এর যথাযথ জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, আমরা তোমাদের সবাইকে খুঁজে বের করব। নেতানিয়াহু বলেছেন, যারা জিম্মিদের
হত্যা করে তারা গাজা যুদ্ধবিরতির জন্য কোনো চুক্তি চায় না। এদিকে বন্দীদের পরিবারের একটি ফোরামে নেতানিয়াহু ব্যাপক সমালোচনা করেছেন। তারা রোববার 6 বন্দীর লাশ উদ্ধারের পর একটি বিশাল বিক্ষোভের ডাক দেয়। গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন এবং অবশিষ্ট জিম্মি মুক্তিতে চাপ দেওয়ার জন্য পুরো ইসরায়েলকে অচল করে দেওয়ার ডাক দেয় তারা। এদিন জিম্মি ও নিখোঁজদের পরিবারের সদস্যদের ফোরামটি এক বিবৃতিতে বলেছে, জিম্মিদের ফিরিয়ে আনার জন্য চুক্তির বিষয়টি 2 মাসেরও বেশি সময় ধরে ঝুলে আছে। বিলম্ব, নাশকতা এবং অজুহাতের মতো বিষয়গুলো না থাকলে যাদের মৃত্যুর খবর আমরা আজ সকালে জানতে পেরেছি তারা সম্ভবত এখনো বেঁচে থাকতো। আমাদের জিম্মিদের বাড়িতে ফিরিয়ে আনার এখনই সময়। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে দেওয়া এক ভিডিও বিবৃতিতে যুদ্ধবিরতির দাবিতে এবং জিম্মিদের কারণে যাদের হৃদয় ভেঙেছে এমন প্রত্যেক নাগরিককে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের বিরোধী নেতা ইয়ার ল্যাপিড। তিনি বলেন, নেতানিয়াহু এবং তার ডেথ ক্যাবিনেট জিম্মিদের উদ্ধার না করার সিদ্ধান্ত নিয়েছেন। আমি দেশের অর্থনীতিকে অচল করে দেওয়ার জন্য হিস্তাদ্রুত শ্রমিক কর্মচারী এবং স্থানীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। এদিকে নেতানিয়াহু চক্রান্ত নিয়ে যে হুঁশিয়ারি দিলেন লেবানিজ স্পিকার। ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যপ্রাচ্যকে বিভক্তির জন্য উঠে পড়ে লেগেছেন বলে মন্তব্য করেছেন লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি। তিনি বলেছেন, ইসরায়েলি নেতা এই অঞ্চলে নরক বানাতে চান। সম্প্রতি অবরুদ্ধ গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসনের তীব্রতার মধ্যে শনিবার এসব কথা বলেন লেবানিজ স্পিকার। তিনি বলেন, দখলদার ইসরায়েলের চলমান গণহত্যার মধ্যে গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের প্রতি দৃঢ় সমর্থন দেওয়া অপরিহার্য। নাবিহ বেরি বলেন, বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বে ইসরায়েলের চরমপন্থী মন্ত্রিসভা এই অঞ্চলকে টুকরো টুকরো করে দেওয়া এমন পরিস্থিতি তৈরি করতে প্রস্তুত যেখানে ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী সত্তা হিসেবে টিকে থাকবে। তিনি বলেন, এই অবস্থায় আমাদের অবশ্যই গাজার পাশে দাঁড়াতে হবে এবং আল কুদসকে জেরুজালেম রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ফিলিস্তিন জাতির অবৈধ অধিকারকে সমর্থন করতে হবে। সেই সঙ্গে গাজায় চলমান গণহত্যা বন্ধ করতে হবে। এবং এই সময় গাজায় যুদ্ধবিরতি প্রসঙ্গে লেবাননের পার্লামেন্ট স্পিকার বলেন, ইসরায়েলের দখল করা সরকার গাজা যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে যে কোনো উদ্যোগকে ব্যর্থ করে দিচ্ছে। গাজায় ইসরায়েলের চলমান গণহত্যামূলক যুদ্ধ এই অঞ্চলে ভৌগোলিক রূপ পরিবর্তনের প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়। এদিকে এবার ইসরায়েলের অন্দরমহলে গভীর ফাটলের দেখা দিচ্ছে। গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলে আবারও অন্দরমহলে দেখা দিয়েছে ফাটল। যুদ্ধবিরতি ও হামাসের হাতে জিম্মি ব্যক্তিদের বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইয়েভ গ্যালান্টের মধ্যে ব্যাপক বাকবিতণ্ডা হয়েছে। কোনো চুক্তির অংশ হিসেবে ফিলাডেলফি করিডর থেকে ইসরায়েলি সেনা সরে যাবেন কিনা এমন প্রশ্নে তর্ক করেন নেতানিয়াহু এবং ইয়েভ গ্যালান্ট। বর্তমানে ফিলাডেলফি করিডরে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। 14 কিলোমিটার দীর্ঘ এই করিডর গাজা মিশর সীমান্তে অবস্থিত। গাজায় যুদ্ধবিরতি চলাকালে এই করিডরে ইসরায়েলি সেনা মোতায়েন রাখা নিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে বিবাদ রয়েছে। হামাসের দাবি, যুদ্ধবিরতি চলাকালে সীমান্ত এলাকা থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নিতে হবে। বৈঠকে নেতানিয়াহু একটি ম্যাপ দেখিয়ে বলেন, মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে তিনি ফিলাডেলফি করিডরে ইসরায়েলি সেনা মোতায়েন করে রাখতে চান। তখন গ্যালান্ট বলেন, এতে হামাস একমত হবে না, ফলে তারা কোনো যুদ্ধবিরতির চুক্তিতে যাবে না। এর জেরে জিম্মি ব্যক্তিদের ইসরায়েলে ফিরিয়ে আনা সম্ভব হবে না। বিষয়টি নিয়ে নেতানিয়াহু এবং গ্যালান্টের মধ্যে বেশ কিছু সময় তর্ক বিতর্ক চলে। এক পর্যায়ে গ্যালান্ট বলেন, প্রধানমন্ত্রী যেহেতু সব সিদ্ধান্ত নিচ্ছেন, তিনি সব জিম্মিদের হত্যার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন। 30টি মানুষের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। পরে নেতানিয়াহুর উপস্থাপন করা ম্যাপের অনুমোদনের জন্য একটি ভোটাভুটির আয়োজন করা হয়। নেতানিয়াহুর পক্ষে ভোট পড়ে 8টি এবং বিপক্ষে ভোট দেন শুধু ইয়েভ গ্যালান্ট। আর ভোটদানে বিরত ছিলেন ডানপন্থী জাতীয় নিরাপত্তার মন্ত্রী ইতামার বেন গাভির। গত 7 অক্টোবর ইসরায়েলের হামলা চালিয়ে প্রায় 250 জনকে জিম্মি করে হামাস। ওই হামলায় নিহত হয় অন্তত 1139 জন। সেদিন থেকেই গাজায় এই হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত 40,691 জন নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে হামাস ও ইসরায়েলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশ।